অতিবৃষ্টিতে এবার ভগ্নাদশা একটি প্রাথমিক বিদ্যালয়ের। প্রত্যেকটি ক্লাসরুমে জমে রয়েছে হাঁটু জল। জলের মধ্যেই পঠন পাঠন ছাত্রছাত্রীদের। অতিষ্ঠ হয়ে উঠছে স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা। কাদা জল পেরিয়ে পঠন পাঠনের জন্য স্কুলে আসতে হয় ছাত্রছাত্রীদের। এমনই পরিস্থিতি রয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয়। জানা যায় এই বিদ্যালয়ের জলমগ্ন পরিস্থিতি বেশ কিছুদিন ধরেই। এমনিতেই পরপর দুটি নিম্নচাপের কারণে অতি ভারী বৃষ্টিপাত হয় নদিয়ায়। কৃষ্ণগঞ্জ বিধানসভার একই পরিস্থিতি। ওই বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকাদের দাবি, স্কুলটি বেশ কয়েক বছর সংস্কার না করার কারণে রাস্তায় জমে থাকা জল স্কুলের ক্লাসরুমে ঢুকে পড়ে। রয়েছে প্রচুর সংখ্যক ছোট ছোট ছাত্রছাত্রী, যেখানে ক্লাস শুরু হওয়ার আগে প্রার্থনা এবং সঙ্গীত হওয়া দরকার, আর সেখানে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক এবং শিক্ষিকাদের জল ছেঁকে ফেলে দিতে হয়। তারপর শুরু হয় স্কুলের পঠন পাঠন। এই জলযন্ত্রণার মধ্য দিয়ে এখন চলছে স্কুলের পঠন পাঠন। যদিও স্কুলের শিশুদের কথা মাথায় রেখে জল কিভাবে নিষ্কাশন করা যায় সেদিকে নিজেরাই উদ্যোগ নিয়েছেন শিক্ষক এবং শিক্ষিকারা। কিন্তু এভাবে চলতে পারে কতদিন? যখন তখন যে কোনো রোগে আক্রান্ত হতে পারে ছাত্রছাত্রীরা। অভিভাবকরাও খুব উগরে দিচ্ছেন। এমতো পরিস্থিতিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে ওই স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা। তাদের দাবি, অবিলম্বে স্কুলটি সংস্কার করা হোক, কারণ এইভাবে বেশি দিন স্কুলের পঠন পাঠন চলতে থাকলে অসুস্থ হয়ে পড়বে ছাত্রছাত্রীরা। তবে এই ঘটনায় কৃষ্ণগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়েছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন এবং দ্রুততার সাথে স্কুলটি সংস্কার যাতে করা হয় এবং জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয় সেই দিকে নজর রাখছেন। ইতিমধ্যে তার প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখতে। স্যার ম্যামরা ভিজে ভিজে স্কুলে আসে, আবার জ্বর আসে পরিষ্কার করতে গেলে। আবার এই ক্লাসের ভেতর জল লেগে যায়, আমরা ক্লাস করতে হয়, আমরা ক্লাসের ভেতরেই খেলা করি, ক্লাসের ভেতরেই খেলা করি। তোমাদের কি চাচ্ছ তোমরা? আমাদের স্কুলে জল না ঢোকে তাই চাচ্ছি। তোমার নাম? কিসে পড়ো তুমি? জল ঢুকে যায়, সেই জল পরিষ্কার করে আমরা ক্লাস করি। রাস্তার ধারে অনেক জল, এক হাঁটু করে প্রত্যেকদিন জল সাফ করতে হয়। বৃষ্টির জল হলে আমাদের স্কুলে জল ঢুকে যায়। প্রত্যেকদিন জল সাফ করতে করতে আমাদের শরীর খারাপ হয়ে যায়। সেই জন্য কি স্কুলে আসো না? হ্যাঁ। তোমরা কি চাইছো? আমরা চাইছি স্কুলের ভেতর যাতে জল না ঢোকে। তোমার নাম? সুমিত্রা মল্লিক। জয়ন্তী 2010 সালে এপ্রিল মাসে, তখন থেকেই আমি বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত এই রাস্তাতে প্রচুর জল দেখেছি এবং ঘরেও জল দেখেছি। কিন্তু সেই পরিস্থিতির মধ্যে আমাদের ক্লাস করতে হতো এবং বাচ্চাদেরকেও সেইভাবে দেখাশোনা করে আমাদের ক্লাস করাতে হতো। এবং আমাদের স্কুলে বর্ষার সময়ও বাচ্চারা উপস্থিত থাকে, বেশি যদি একজন থাকে তা না, প্রতিটা বাচ্চাই প্রায় স্কুলে আসে এবং আমাদের মিড ডে মিলও ঠিকঠাক হয়। কিন্তু এই পরিস্থিতিতে এগুলো করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ক্লাস জলের মধ্যে করতে হচ্ছে এবং পড়াশোনাও জলের মধ্যে করাতে হচ্ছে। দেয়াল সব ভিজে রসে একদম বোর্ড সব অকেজো, লেখালেখাও ঠিক করা যায় না। এই পরিস্থিতিতে আমি চাই আমার স্কুলে উন্নতি হোক এবং কীভাবে হবে সেটা সরকার বুঝবে, কীভাবে করবেন তারা, এটাই আমি বলতে চাইছি। হ্যাঁ, বলছি আপনি তো অনেক দিন ধরে স্কুলে আছেন, প্রায় 12-14 বছর। আপনি ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? হ্যাঁ, ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে আমি জানিয়েছি এবং সেটা পেপারেও আমাদের দেওয়া হয়েছিল, কিন্তু আমরা কোনো সুরাহা পাইনি। আপনার নাম? আমার নাম সুপ্রিয়া বিশ্বাস। আপনি কি পদে আছেন? আমি আগে টিআইসি পদে ছিলাম। এই 2024 জানুয়ারি পর্যন্ত ছিলাম। ফেব্রুয়ারি 1 থেকে এই হেডমাস্টারটাই এসেছেন। আমাদের কাছে যে রিপোর্টটা আসলো, যাতে আমরা দেখতে পেলাম যে ওখানে ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে যে ওখানে কিছু স্কুলের বাচ্চাদের ওখানে বৃষ্টির জল জমে গেছে। তো আমরা এটা পরিকল্পনা করছি আর আমরা চেষ্টা করছি যাতে জলটাকে বের করে দেওয়া যায় পাম্প সেট বা কিছু লাগিয়ে। স্যার, ওই চৌগাছা প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে হাঁটু জল, সেখানে ছাত্রছাত্রী দাঁড়িয়ে ক্লাস করছে। হ্যাঁ, ওটাই আমরা যা বৃষ্টি হচ্ছে, এখন তো কিছু সেভাবে করতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা করছি যে জলটাকে বের করে দেওয়া যায়। একটা অস্বাস্থ্যকর পরিবেশ। ওখানে ব্লিচিং ছড়ানো বা ওখানে যা যা প্রিকশনারি মেজার নেওয়া স্বাস্থ্যর দিক থেকে, সেটা আমরা নিয়ে নিচ্ছি। আর আমরা একটা পরিকল্পনা করছি যে সামনের বার থেকে ওই জিনিসটা না হয়।